নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলেছি আমাদের বাঙালিদের খুবই প্রিয় একদম নরম বিচে কলা তার তরকারি করব। তো নিয়েছি নরম বিচে কলা, আগে থেকে কেটে নুন হলুদ মেখে রেখেছি। বেগুন আলু সব কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি চিংড়ি মাছ, আদা বাটা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, পোস্ত আর সর্ষে বাটা, আর ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর টমেটো। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি মাছটা ভেজে নেব, নুন হলুদ মাখিয়েই রেখেছি। দেখুন মাছটা ভাজা আমার হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। বেগুনটা ঘেটে যাবে, ওই জন্য আলাদা করে বেগুনটা আমি ভেজে রেখে দেবো যাতে না ওর সঙ্গে মিশে যায়। দেখুন বেগুনটা আমি ওই তেলেতেই ভেজে নিয়েছি। আমি বেগুনটাকেও তুলে নেব। এর সঙ্গে ফোড়নটা আমি রেডি করে রাখবো, দুবার ধরে আর ফোড়ন দেবো না। আমি ফোড়নটা দিয়ে দিলাম ওই তেলেতেই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। আমি ফোড়নটাকেও এর সঙ্গে ভেজে তুলে রাখলাম। এবার আমি ওই তেলেতে আলু তুলে দেব। আলুতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি জিনিসগুলোকে অ্যাড করব। ততক্ষণ দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা বিচে কলা। এর সঙ্গে আমি দিয়ে দেব টমেটো, আদা, এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সর্ষে পোস্ত। এটাকে আমি বেশি নাড়ব না, অল্পই নাড়ব। জল ঢেলে দেব। আমার সব কষানোই আছে, তো আর একটু জল দিতে হবে। দিয়ে আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব সে ভেজে রাখা বেগুন, চিংড়ি মাছ আর ফোড়ন। সব এগুলো একসঙ্গে আমি ফুটিয়ে নেব। বেশিক্ষণ টাইম লাগবে না তরকারিতে, যেহেতু আমার বেগুন, চিংড়ি মাছ, ফোড়ন সব কিছু রেডি করা আছে। এটা ফুটে গেলে আশা করি হয়ে যাবে। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, একদম মাখো মাখো। তো নামাবার আগে এতে আমি জিরা, যেহেতু বাটা দিইনি, এতে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। গ্যাসটা অফ করলাম। তো বন্ধুরা একদম নরম বিচে কলা চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি
আমি তো করে ফেলেছি, আপনারাও বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আর সেটা খারাপ লাগুক ভালো লাগুক সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। শেয়ার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। টাটা।